হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমিও অনেক ভালো আছি। তো আজকে স্পেশাল একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে পুঁটির মাছের ডাল। কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো কার কার এই ডালটা পছন্দ, আর কে কে কোন রেসিপি করে দেখতে চান আমাকে বলবেন, আমি কিন্তু দেখাবো। কে কী খাবেন আমাকে বলবেন, আপু এই জিনিসটা দেখান, আমি কিন্তু করে করে আপনাদের তৈরি করে নতুন নতুন জিনিস আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই কিন্তু পছন্দ করবেন, আর সবাই খেতে চাইলে আমাকে কমেন্ট করবেন। তো পুঁটি মাছটা আমি ডাল রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই বেটে নিয়েছিলাম, আর এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন একবার ছিলে নিয়েছি। তো পুঁটি মাছটা পাটা সুন্দর করে ধুয়ে আর সুন্দর করে বেটে নিচ্ছি, বেটে একবারে মিহি মিহি করে নিচ্ছি, নিয়ে একদম বাটিতে তুলে রাখলাম। তুলে রেখে পাটার পানিটা ধুয়ে দিব, দিয়ে বাটিতে নিব। আর এইখানে চুলাটা ধরে দিলাম, কড়াটা গরম হলে হালকা একটু পানি দিয়ে নেড়ে নিয়ে নরম করে কড়াইতে ঢেলে দিব, যাতে আগে থেকে বলক উঠেছে। কড়াটা গরম ছিল তাই সেট করে উঠেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে হালকা পরিমাণ হলুদ দিব, হলুদ দিলে কালারটা অনেক সুন্দর আসে। আর এখানে দিলাম লবণটা দিয়ে কাঁচা রসুন আর পেঁয়াজটা আর কাঁচামরিচ দিলাম, দিয়ে বলক তুলে নিব। বলক তুলে লাড়তে লাড়তে কিন্তু জিনিসটা দেখবেন অনেক সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি ডাল অ্যাড করিনি, ডাল অ্যাড করলে কিন্তু অনেক ভালো হতো, আর ডাল অ্যাড করলে তো আর এই ডালটা হতো না, তাই জন্য ডাল অ্যাড করিনি। ডাল ছাড়াই আজকে মাছের ডাল রান্না করব। তো হয়ে গেছে বলক তোলা, আমি এখানে নেমে নেবার বাগার দিব। কোনো এলাকায় কিন্তু তেলে দিব এই কথাটা বলে, কিন্তু আমরা তেলেই দিই, বাগার দিয়ে এই কথাটা বলি না। তো কয়লাটা সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়া হয়ে গেলে আবারও আঁকাতে চুলা দেবো, গরম আঁকাতে তাতিয়ে নিব, নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর থেতালো রসুন দিব, দিয়ে কয়লাটা তাইতে গেছে সব রকম মশলা দিয়ে হালকা করে নেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এখানে কিন্তু পাঁচফোড়ন দিতে ভুলবেন না, পাঁচফোড়ন না ছাড়া কিন্তু ডালটা ভালো লাগবে না। আমি এখানে হালকা পরিমাণ জিরেও দিয়ে দিয়েছি যাতে স্বাদ হয়, আর পাঁচফোড়নের মধ্যে কিন্তু জিরাটাও থাকে, তারপরেও আমি এক্সট্রা করে দিয়ে নিয়েছি যাতে অনেক ভালো হয় খেতে, ফেভারিটটা অনেক সুন্দর আসে। তো সুন্দর করে আমি হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে এরপরে জিরেটা দিয়ে দেবো, অ্যাড করে দেবো। তারপরেও আমি ওইখানে মশলাটা দিয়ে দিয়েছি। এখন জিরেটা দিয়ে হালকা করে নেড়ে নিয়ে এই ডালটা দিয়ে দেবো। যত দিবেন আর যত লাল লাল করে ভাজবেন খেতে কিন্তু অনেক মজা লাগবে এই ডালটা। আর যারা বাসায় খাননি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। তো লাল লাল হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে কিন্তু আরেকবার ঘুটনে নিলে কিন্তু জিনিসটা ভালো হয়, আর খেতে অনেক ভালো লাগে, আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো ডালটা ঘুটনিটা হয়ে গেছে, আর ডালটা যত ঘুটবেন তত কিন্তু সেন্ট লাগবে আর খেতে ভালো লাগবে। আর ডালটার সেন্টটা কিন্তু এই পাঁচফোড়নের জন্যই অনেক ভালো লাগে, সেন্ট খেতে অনেক মজা হয়। আর ডালটা হালকা করে সুন্দর করে আমি যত লাড়ছি তত কিন্তু দেখেন ডালটা অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, খেতে পারেন, দেখতে পারেন, অনেক সুন্দর লাগবে খেতে। যার পছন্দ হবে অবশ্যই কিন্তু সবাই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। তো ডালটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ভাত দিয়ে খেয়ে দেখলাম, খেতে কিন্তু অনেক টেস্ট আর অনেক মজা হয়েছিল। আর আপনারা যারা বাসায় করে